শেখ মুজিবুর রহমান এই জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি। আমার ধারণা বাংলাদেশের একমাত্র প্রেস ক্লাব যেখানে সে নিজে থেকে উদ্বোধন করেছে। তো আমি সেই ক্ষেত্রে অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি যে আজকে এই আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সম্মুখে আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে আমি আমি ব্যক্তিগতভাবে এবং পাশাপাশি নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং জন্মদিনের শুভেচ্ছা জানাই, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই। তো সবাই দোয়া করুন, ভালো থাকবেন। আসলে মূলত আমি আমার এই চাকরি জীবনের 17 বছর আমার চাকরি চলতেছে, এতে আমার সবচেয়ে বড় স্ট্রেংথ হলো সবসময় সাংবাদিক ভাইরা। আমি ঢাকা মেট্রোপলিটনে আমি টিভিতে অলমোস্ট 12 বছর কাজ করেছি। এই 12 বছরে আমার সাফল্য বলেন, আমার মানে সফলতা বলেন, যাই বলেন, সমস্ত কিছুর পিছনে আমার বিশেষ করে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের বেশ কিছু মানে সাংবাদিক বন্ধুরা আছে আমার, যারা আসলে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং এখনও আছে। নোয়াখালীতে এসে আমি সবচেয়ে বড় স্ট্রেংথ আমার যেটা তৈরি হয়েছে সেটা ছিল আমি প্রতিটা সাংবাদিকের কাছ থেকে এত বেশি সহযোগিতা পাই। এবং আমার কাছে মনে হয় যে যেদিনকে আমি সবসময় ভক্তি ভাই বা আমি ভক্তির বাইরে বললি কথাটা, ভক্তির ভাই যদি আমার অন্যভাবে পরিচিত, আমার মানে শ্বশুর বাড়ির দিকে আত্মীয়। তো যাই হোক, তো আমি সবসময় আমি একটা কথা সবসময় বলি সবাইকে যে যেদিন আমি বুঝবো সাংবাদিক ভাইরা আমার পছন্দ করতেছে না, আমি বুঝবো নোয়াখালীতে আমার আর কাজ করার কোনো সুযোগ নেই। এটাই সত্যি। আমি এবং সাংবাদিকরা যেদিন আমাকে ওয়েলকাম না করবে, আমি বুঝে দেবো যে আমার কাজ করা আসলে স্কোপ এখানে নাই এবং আমি ফেল। তো দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের সকলকে দোয়া করি সবাই সুস্থ থাকেন। আগামী যতদিন আল্লাহ তাআলা আমাকে এখানে আপনাদের সেবা করার সুযোগ দেয় ততদিন তো আসি, পাশাপাশি আজীবন যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখে যেন আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম।